দক্ষিণ থানা কর্তৃক আয়োজিত পাঁচগাঁও এলাকার সম্মানিত বিশেষ করে কেরানীগঞ্জের কৃতি সন্তান আমাদের প্রিয় ভাই ব্যারিস্টার ওয়াহিদ মাহবুবুর রহমান মাহবুব ভাইয়ের একান্ত উদ্যোগে সম্মানিত এই অঞ্চলের মুরব্বীদের ব্যবস্থাপনা জামাত ইসলামী পাঁচগাঁও এই অঞ্চলের উদ্যোগে আছে এই সাধারণ সভার সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী জেলার বৈশিষ্ট্যের অন্যতম সদস্য দক্ষিণ ক্যান্সার সম্মানিত আমি প্রিয় ভাই হাজি মোহাম্মদ ইলিয়াস আমাদের সামনে বিশেষ অতিথি হিসাবে এতক্ষণ যিনি বক্তব্য রাখলেন আমাদের প্রিয় ভাই ব্যারিস্টার মাহবুবুর রহমান মাহবুব মঞ্চে উপবিষ্ট এই অঞ্চলের সম্মানিত গুরুজন বাংলাদেশ জামাত ইসলামী বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল আজকের এই সাধারণ সভার আমাদের প্রধান আকর্ষণ প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় পরিষদের অন্যতম সদস্য ঢাকা জেলার সম্মানিত আমির সংগ্রামী নেতা আমাদের অভিভাবক প্রিয় ভাই মাওলানা দেওয়ার ব্যবসায়ী সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত আমার সম্মানিত ভাইরা পর্দার আমাদের মা ও বোনেরা মঞ্চে উপস্থিত সম্মানিত দিনী ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ অনেক বড় দয়া এবং মেহেরবানির কারণে আজকে আমরা এখানে দুইটি কথা বলার সুযোগ পেয়েছি, কেউ শোনার আমরা সুযোগ পেয়েছি। আগস্ট মাসে যদি ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে সেই সরকার বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নির্মাণিত, তাহলে হয়তো আজকে আমাদের কোন কথা বলার সুযোগ আমাদের থাকতো না। প্রিয় ভাইরা, এই সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগ আমাদের চেষ্টার মাধ্যমে আমরা পাইনি। আমাদের ছাত্র জনতা, আমাদের সন্তানরা নিজেদের জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে কেউ চোখ হারিয়েছে, কেউ পা হারিয়েছে, কেউ বন্ধু হয়েছে, কেউ জীবন থেকে বিদায় নিয়েছে, কেউ আবার এখনো হাসপাতালে কাঁদতে কাঁদতে তার সময় পার করতে পারে কুত্তিরা। আমাদের সন্তানরা যে ত্যাগ স্বীকার করলো, চোখ হারালো, পা হারাইলো, তারা কি তাদের নিজেদের স্বার্থে করেছিল? তারা নিশ্চয় এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, ভোটাধিকারে ফিরে আনার জন্য, স্বাধীনভাবে ধর্ম পালনের জন্য, স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করার জন্য, স্বাধীনভাবে রাস্তা দিয়ে চলাফেরা করার জন্য, যার সম্পদ সে ভোগ করবে এই অধিকার আদায়ের জন্য বিশেষ করে বাংলাদেশ থেকে 4 নামের অগ্নিকাণ্ডে পরিণত হয়েছিল। এই দেশের মানুষকে অন্যায় শান্তি, চালাবাদের লুটপাট, ভয় আতঙ্ক থেকে মুক্ত করে বাংলাদেশে একটি শান্তিময়, ইসলামিক শান্তিময় পরিবর্তন পরিণত করে ওনার এবং বিশেষ করে ভোটাধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টি তারা প্রতিরোধ করে ঠিক কিনা। আজ আমাদের শান্তিতে থাকছি, সেটা হলো সমাজের ছাত্র জনতা রক্তের বিনিময়ে শান্তি পেয়েছি, মানে ঠিক কিনা। যাদের যে শান্তির জন্য আমাদের সন্তান রক্তের জীবন দিল, আজ যদি বাংলাদেশে পূর্ণ শান্তি সৃষ্টি হয়, ইত্যাদি বলে যদি বাংলাদেশে শান্তি কায়েম না হয়, তাহলে কি তাদের রক্তের সাথে কি বেইমানি করা হবে না? কি হবে না বলে? তাদের সাথে গাদ্দারি করা হবে না? সুতরাং আমরা কি গাদ্দার পরিবর্তন করতে চাই? গাদ্দারদেরকে আল্লাহ পছন্দ করেন না, বেইমানদেরকে আল্লাহ পছন্দ করেন না। প্রিয় ভাইরা, আমরা যদি আমাদের সোনা বাংলাদেশে শ্যামল সুশীল বাংলাদেশে শান্তি কায়েম করতে চাই, শান্তি পাওয়ার জন্য যে পথে হাঁটতে হয় সে পথে আমরা হাঁটতে হবে। বলেন অশান্তির কাছে শান্তি পাওয়া যায় না, অশান্তির পথে হেঁটে শান্তি পাওয়া আশা করা যায় না। বলেন ঠিক কিনা? ভাই বলেন তো, আমরা কার গোলাম? আমরা কার বান্দা? এই পৃথিবী কার? আকাশ জমিন গোলাম কার? আলো বাতাস কার? যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহকে আমাদেরকে দুনিয়া ছেড়ে দিয়েই কিন্তু কি উদার হয়ে গেছেন। যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, দুনিয়া আমরা কিভাবে জীবন যাপন করবো, সুখে থাকবো,
মরার পরে জান্নাতে ছিলাম আবার জান্নাতে যেতে পারবো। তিনি কি এই ধরনের নিয়ম কানুন আমাদের বাদ দিয়ে দেন নাই? দিয়েছেন কে বলেন? তো যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ আমাদেরকে দুনিয়ার আনন্দ বিধান দিয়েছেন। আমরা যদি সেই আল্লাহর বিধান ছাড়া অন্য কোন নিয়ম কানুন মানি তাহলে কি এই দেশে সুখে এবং শান্তিতে থাকতে আমরা পারবো? স্বাধীনতার পর থেকে আমরা শান্তি আসার বিভিন্ন ভাইদের সহযোগিতা করেছিলেন, ঠিক কিনা? তারা কি সেই স্থায়ী শান্তি কায়েম করতে পেরেছেন? আমরা কি সেই স্থায়ী শান্তি কায়েম করতে আমরা কি চাই? যদি আমরা চাই তাহলে আল্লাহর বিধান আমাদের চলার জন্য দিয়েছে আল কোরআন। এই কোরআনকে আমাদের ব্যক্তি জীবনে মানতে হবে, ঠিক কিনা? পারিবারিক জীবনে মানতে হবে, ঠিক কিনা? সামাজিক ভাবে মানতে হবে, ঠিক কিনা? ব্যবসা বাণিজ্যে মানতে হবে, ঠিক কিনা? বিচার ব্যবস্থায় মানতে হবে, ঠিক কিনা? আমাদের রাষ্ট্রকে কোরআন অনুযায়ী চালানোর ব্যবস্থা করতে হবে, ঠিক কিনা? তাহলে শান্তি আসবে, অন্যথায় শান্তি আশা করা যায় না। তা আমরা কি স্থায়ীভাবে শান্তি চাই, দুনিয়ার সুখে শান্তিতে থাকতে চাই, কোরআনের বিধান ছাড়া কি অন্য কোনো বিধি সম্ভব? যদি সম্ভব না হয় তাহলে আগামী দিনে এই দেশটা তো আল্লাহর পরিচালিত হয়, এইটাকে আপনারা আমরা চাই? আমরা কি চাই? যদি চাই তাহলে কি চাইলে কি কোনো কাজ হয়ে যাবেন? যদি কোনো কাজ যদি আমরা চাই ওই চাওয়ার সাথে সাথে প্রয়োজনীয় পদক্ষেপ না নেই তাহলে আমাদের চাহিদা পূরণ হওয়া মানে, ঠিক কিনা? আল্লাহ নিজেই বলছেন মাদির কাউনে হাতে মাদির আনখুশি কোন নিজেদের ভাইকে পরিবর্তন চেষ্টা না করে আল্লাহ ওই ভাইকে পরিবর্তন করে দেন না। আমরা কি শুধু শান্তি চেয়েই আমরা কি করলাম? চেয়ে কেন বসে থাকবো? শান্তি পাওয়ার জন্য যা করে দরকার সব করতে হবে, ঠিক করে আমরা নিয়ে এসে করে শাসন কায়েমের মাধ্যমে স্থায়ীভাবে শান্তি কায়েমের জন্য যার যা আছে বুদ্ধি ক্ষমতা টাকা পয়সা সব কিছু নিয়ে কি আমরা আগামী শাসন কায়েমের চেষ্টা করে দিয়েছি কিনা? এই প্রচেষ্টায় শুধু জামাত ইসলামী আমরা যেভাবে এখানে আছি তাদের কাজটাই সম্ভব হবে? এই দেশের আরো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য যত ধর্ম আছে সবাইকে নিয়ে এই দেশে কি শান্তিময় সমাজ কায়েমের চেষ্টা করতে হবে। সকলে দিয়ে আমরা একমত হয়ে যাই, ঘরে ঘরে নিরাপত্তা করে দিতে পারি, মানুষকে সংগঠিত করতে পারি, আগামী শুরুটা তেমনি হবে সত্য। এই দেশে ইনশাআল্লাহ কোরআনের শাসন কায়েম হবে, তেমনি হবে সত্য। এই প্রচেষ্টায় যার যা আছে তাহলে কি আপনার সহযোগিতা রাজি আছেন? রাজি আছেন? আমাদের সবাইকে যেন এই দেশকে কোরআনের দেশ হিসেবে আলেমের দেশ হিসেবে আল্লাহ অনুযায়ী ব্যক্তি এবং সমাজ রাষ্ট্রীয় বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ মানবিক বর্ষবরী কল্যাণমূলক একটি কায়েমের জন্য আপনাদেরকে এই কায়েমের জন্য আপনাদের সহযোগিতা আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ।